আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো পারফেক্টভাবে কিভাবে গরম মশলা গুঁড়া তৈরি করতে হয়। পারফেক্ট মাংস, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো ধরনের খাবার তৈরি করার জন্য একটি পারফেক্ট মশলার প্রয়োজন হয়। আমরা যদি এভাবে বাসায় তৈরি করি তাহলে দোকানের চেয়ে 100 গুণ বেশি পারফেক্ট হবে মশলাটা। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জিরা, কাঁচা জিরা ও 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। দারচিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবঙ্গ, 1 টেবিল চামচ শাহি জিরা ও এটা বড় কালো এলাচ। এইটা হচ্ছে ফ্লেভারটা অনেক স্ট্রং হয়ে থাকে, সেজন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই 10টা মতো দিয়ে দিলাম গোলমরিচ 2 টেবিল চামচ। এটাকে কাবাব চিনি মশলা বলে, এটার ফ্লেভার স্ট্রং। এটা কিন্তু গোলমরিচ না, গোলমরিচের মতো দেখতে। আমি 8 থেকে 10টা দিয়ে দিলাম স্টার মশলা 3টা, জয়িত্রী দিয়ে দিলাম 2-3 কোয়া মতো, দিয়ে দিলাম একটা জায়ফল ও কিছু তেজপাতা। জায়ফল, জয়িত্রী এগুলো ফ্লেভারটা অনেক স্ট্রং, সেজন্য পরিমাণে অল্প দিতে হবে। আর কাবাব চিনি, এটা ফ্লেভারটাও অনেক স্ট্রং, সেজন্য আমি অল্প পরিমাণ ব্যবহার করলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দেখতেই পাচ্ছেন কিচেন নাইফ দিয়ে আমি কুচি করে কেটে দিলাম। আপনারা চাইলে আগের থেকেও কেটে নিতে পারেন। দিয়ে চুলাটা জ্বালিয়ে হালকা আছে, মানে চুলার আঁচটা একদম লো রাখতে হবে। চুলার আঁচটা লো রেখে আমি 4 থেকে 5 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিব। এই মশলাটা যদি আপনারা বাসায় এভাবে তৈরি করেন তাহলে পোলাও, মাংস, বিরিয়ানি যেটাতেই আপনারা মশলাটা ব্যবহার করবেন স্বাদটা হবে পারফেক্ট 100তে 100। আর কালারের কথা নাই বললাম, কালারটা অনেক সুন্দর হবে। আমি একটা ব্লেন্ডার জারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন, আপু আপনার তরকারি কালারটা এত সুন্দর হয় কেন? আমি মাংসে এই মশলাটাই ব্যবহার করে থাকি, ঘরে তৈরি করা, কারণ আমার কাছে ঘরে তৈরি করা মশলাটা অনেক ভালো লাগে। আমি ব্লেন্ডারটা করে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা। ঘরে তৈরির এই গরম মশলাটার ফ্লেভার দারুণ হয়ে থাকে। আপনারা একবার যদি তৈরি করে থাকেন তাহলে বুঝতে পারবেন ফ্লেভারটা কেমন আসে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। দোকানের মশলার চাইতে 100 গুণে স্বাদে, গন্ধে সব দিক দিয়ে পারফেক্ট, সেজন্য আমি বাসাতে তৈরি করে থাকি। আমি খুব কাছ থেকে তো দেখিয়ে দিচ্ছি মশলাটা কেমন হয়েছে। মাত্র 1 চামচ যে কোনো মাংসে ব্যবহার করলে স্বাদটা দারুণ আসে। একবার হলেও ব্যবহার করবেন, এভাবে তৈরি করে দেখবেন কেমন লাগে। আমি সবসময় কাঁচের জারে সংরক্ষণ করি, তাহলে গন্ধটা পারফেক্ট থাকে। এর ফ্লেভারটা অনেক দিন ধরে ভালো থাকবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। দারুণ এই গরম মশলা রেসিপিটা। আশা করছি আপনাদের অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।